হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 7টা আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা সুন্দরবনে গেছিলাম। কালকে রাত 7:30টার সময় আমরা সুন্দরবন থেকে বাড়ি চলে এসেছি। এসে জানো তো অনেক কাঁচা বেরিয়েছিল, সেগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম, মিঠুকে দিয়ে আর কাচাইনি। আমি কেচে স্নান করে নিয়ে দেখো ছাদে চলে এসেছি সেগুলোকে মেলতে। আর আজকে আর মন্দিরে যাব না, তোমাদের দাদাই মন্দিরের কাজ করতে চলে গেছে স্নান করে। আর আমি দেখো এই ঘরের বিছনাটা তুলতে চলে এসেছি। আর জানো তো সুস্থ শরীর নিয়ে গেছিলাম ঘুরতে, আর শরীর অসুস্থ হয়ে ফিরেছি। তোমাদের দাদার শরীরটাও না ভালো নেই, জানো তো, শরীরের অবস্থা না খুব খারাপ হয়ে গেছে। তো তারপরে দেখো এই ঘরের বাসি বিছনাটা তুলে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর মানে পরপর দুই তিন দিন দুবেলা 3 বেলা মানে রিচ খাবার খেয়ে না মানে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ওই জন্য ভাবছি আজকে একটু পাতলা করে মুসুরির ডাল করব আর আলু ভাজা করব, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল করব আর আলু ভাজা করব। ওই জন্য দেখো আগে ভাতটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে তরকারিটা কাটতে বসে গেছি। ডালটাকেও সেদ্ধ বসিয়ে দিচ্ছি, দিয়ে দেখো তরকারিটা কাটতে বসে গেছি। আর ওদিকে ভাত হয়ে গেছিলো, ভাতের ফ্যানটা দেখো ঝরিয়ে নিচ্ছি, নিয়ে দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এর মধ্যে মিঠু চলে এসেছিলো কাজ করতে। তারপরে দেখো মিঠুর কাজ করতে এসেছিলো, মিঠু কাজ করে চলে গেছে। সকাল 10:30 11টা মতন বাজে। সকালের খাবার আমরা খেয়ে নিচ্ছি, তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিলো। এসে দেখো তারপরে 3 জনে সকালের খাবার খেয়ে নিয়েছি, নিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি বাসনগুলো মাজদার। আমার মেয়ে দেখেছো সবার লাস্টে খাওয়া হয়েছে, প্লেটটা দিতে এসে দেখেছো যেই ভিডিও করা দেখেছে অমনি মুখ ভেঙানো শুরু করে দিয়েছে ফোনের দিকে তাকিয়ে। তো তারপরে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। জানো তো আমি না কোনো দিন মানে ঘুমাই না দিনের বেলা, মানে আর এখন শরীরটা তো খারাপ লাগছে, মনে হচ্ছে যেন শুয়ে পড়ি, ভালো লাগছে না, কোনো কাজও করতে ইচ্ছা করছে না। তবুও করতে হবে কাজ, যেগুলো না করলে নয় সেগুলো তো করতেই হবে, তাই না? না করলে হবে না, সেগুলো তো করতেই হবে কাজগুলো। তো তারপরে দেখো কাজ সেরে ছাদে চলে এসেছিলাম গাছে জল দিতে। গাছে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে দেখো মেয়ে কম্বলের তলায় বসে বসে টিভি দেখছে। আর ওদিকে দেখো লেপটাই 2-3 দিন বাড়ি ছিলাম না তো, মানে কেমন ঠান্ডা জল হয়ে গেছিলো, ওই জন্য রোদ্দুরে দিচ্ছে। আর তোমাদের দাদা দেখেছো বসে আছে। তোমাদের দাদা আর সকালবেলার দিকে কাজে যাবে না, একেবারে দুপুরের দিকেই কাজে যাবে। তো তারপরে দেখো আজকে না মানে ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো, এই ঘরটা আর পরিষ্কার করতে আসিনি। দুপুর তখন 2-2:30 মতন বাজে। এই দেখো এই ঘরটাকে পরিষ্কার করতে এসছে। তোমাদের দাদাও ঘুমিয়ে পড়েছিল, তোমাদের দাদাও এখন ঘুম থেকে উঠলো, উঠে খেয়ে দে এখন কাজে যাবে। তোমাদের দাদা ঘুমিয়ে না শরীরটা একটু সুস্থ লাগছে, জানো তো, তোমাদের দাদাও ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখো এই যে এই ট্রলি ব্যাগ থেকে এই জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম, এগুলো আর কাচতে হবে না, ওই জন্যই বার করে আনলাতে তুলে রাখছি। যেগুলো কাচার ছিল সেগুলো কেচে দিয়েছি। তো তারপরে দেখো আনলাটা আনলা পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। নিয়ে দেখো দুপুরবেলার খাওয়া তো আমাদের হয়ে গেছিলো। তারপরে দেখো বিকেলবেলার কাজগুলো করে নিচ্ছি, জল ভরা, ঘর ঝাড় দেওয়া, তারপরে ছাদে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসে আনলাতে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে কাঠবাদামগুলো নিয়ে এসেছি সুন্দরবন থেকে, তোমাদের দাদার কজন বন্ধু আছে তাদেরকে দেবো বলে। আর এই মধুও এনেছি, ওই জন্য তোমাদের দাদা দেখো কাজ থেকে চলে এসছে, এসে দেখো মধুগুলোকে ভাগ ভাগ করে রাখছে বন্ধুদেরকে দেবে বলে, আর কিছুটা আমাদের জন্যও রাখবে। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।